করোনা ভাইরাসের প্রথম ধাপের ভ্যাকসিন গ্রহণের হারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে কানাডা। ইতিমধ্যে 48.5% মানুষকে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হয়েছে। অবশ্য দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলনায় বেশ পিছিয়ে আছে কানাডা। গেল কয়েক সপ্তাহ ধরেই ভ্যাকসিন কার্যক্রমে গতি এসেছে কানাডায়। ভারত ও পাকিস্তানের সাথে বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও 30 দিন বাড়িয়েছে ফেডারেল সরকার। করোনার ভারতীয় ধরনের প্রবেশ বন্ধে এমন সিদ্ধান্ত বলে গ্লোবাল নিউজকে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে অন্তত 10টি প্রদেশে ভারতীয় ধরন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর থেরেসা ট্যাম। দেশের বেশ কিছু এলাকায় করোনার বিধিনিষেধ শিথিল করায় গেল মার্চে 3.6% বেড়েছে খুচরা বিক্রয়ের পরিমাণ, যার আর্থিক মূল্য $57 বিলিয়ন বেশি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্ট্যাটিস্টিক্স কানাডা। তবে গেল এপ্রিলে আবারও লকডাউন কড়াকড়ি করায় ওই মাসে বিক্রয়ের পরিমাণ কিছুটা কমেছে বলে ধারণা সংস্থাটির। অন্টারিওতে শনিবার থেকে লং টার্ম কেয়ারের বাসিন্দাদের সাথে সরাসরি দেখা করতে পারবেন পরিবারের অন্যান্য সদস্যরা। করোনার বিধিনিষেধ শিথিল করার পদক্ষেপ হিসেবে এই অনুমোদন দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে একসাথে কেবল 2 জন লং টার্ম কেয়ারে প্রবেশের অনুমতি পাবেন। গাজায় যুদ্ধবিরতির পর জাতিসংঘের শরণার্থী শিবির থেকে নিজ ঘরে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হওয়াকে নিজেদের বিজয় হিসেবে দেখছে হামাস। এদিকে যুদ্ধবিরতি দুই পক্ষ মানছে কিনা তা পর্যবেক্ষণের জন্য মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা ইসরায়েল ও ফিলিস্তিন যাচ্ছেন। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে কানাডা। যুক্তরাষ্ট্রে এশীয় আমেরিকানদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষমূলক অপরাধ ঠেকাতে পাশ হওয়া নতুন আইনে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে আইনটি প্রতিনিধি পরিষদের 364-62 ভোটে বিল আকারে পাশ হয়। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, গেল 1 বছরে এশিয়ানদের সাথে 6,600টি বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা মহামারীতে মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের 2 থেকে 3 গুণ বেশি। এ পর্যন্ত বিশ্বব্যাপী 34 লাখ মানুষের মৃত্যুর তথ্য সরকারি হিসেবে থাকলেও বাস্তবে এই সংখ্যা 70 লাখ থেকে 1 কোটি হতে পারে। সংস্থাটি আরও জানায়, অনেক দেশে পরীক্ষার আগেই মানুষ মারা যাচ্ছে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দিনই গাজা নামে সামরিক ড্রোন প্রদর্শন করেছে ইরান। এই ড্রোন 35,000 ফুট উচ্চতায় একটানা 35 ঘন্টা আকাশে উঠতে পারবে। এছাড়া 13টি বোমা বহনে সক্ষম এই ড্রোন 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। ড্রোনটি ইসরায়েল ইরান দ্বন্দ্বে রসদ যোগাবে বলে ধারণা সামরিক বিশেষজ্ঞদের। বাংলাদেশে চলমান লকডাউনের মেয়াদ 7 দিন বাড়িয়ে 31 মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে লকডাউনের মেয়াদ না বাড়িয়ে স্বাস্থ্যবিধি মানানোর উপর জোর দিচ্ছে করোনা ভাইরাস সংক্রান্ত জাতীয় কমিটি। এদিকে করোনাকালে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে 2টি প্রকল্পের আওতায় 5,100 কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। এতে 10 দিনের জন্য স্থগিত হয়ে গেছে আর্জেন্টিনা লিগের সব ম্যাচ। এছাড়া প্রভাব পড়তে পারে বিশ্বকাপ বাছাই এবং কোপা আমেরিকার ওপরও। করোনার কারণে গেল মার্চে স্থগিত হয়ে যায় কাতার বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচ।